তাহলে আপনি বিরুদ্ধাচরণ করলেন, আমার নয়, আমার মালিকের হক কথার, সত্য কথার, কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে সত্যের দুশমনি করলেন। আপনি টিকবেন না, বিশ্বাস করেন দুনিয়াতে থাকতে আপনাকে আযাব গজবে পড়তে হবে। মহিলা পুরুষ ইনসান, আমি আপনাদের খেদমতে আরজ করছি, কিছু লোক আছে শয়তান, বহুত চেষ্টা করবে আপনাকে বিভিন্ন ক্লু সৃষ্টি করে ধোঁকা দেওয়ার জন্য। এই যে আমরা র্যালি করব, সামনে ঈদে মিলাদুন্নবী আসতেছে, প্রস্তুতি আছেন আপনাদের? আমরা গোটা বগুড়া তাক লাগিয়ে দিব ইনশাআল্লাহ। বলে আমরা যে র্যালি করব, বা আমরা যে এই যে আসার সময় যে আমাকে অনেক ছেলে পেলে রিসিভ করে, বা একটা জানাজাতে গেলাম বা একটা মাহফিলে গেলাম, অনেকেই হুন্ডা নিয়ে বা ইয়া নিয়ে আমাদেরকে এই যে র্যালি করে নিয়ে যাচ্ছে, এটাতেও অনেকে আপনাকে ধোঁকা দিতে পারে। এটা কি রাসূল করছে? কথা বলছেন না কেন? এখন আপনি দেখতেছেন কে, তাই তো রাসূল তো এটা করেনি, তাই হুজুর করে কেন? তাহলে তো হুজুর ভুল পথে আছে। এই যে একটা ধোঁকা শয়তান দিল ওই হুজুরের বা ওই লোকের, আসল কথা হলো ওই লোকটার কলজা জ্বলতেছে, লোকটা বাতিল ফেরকা। এখন ওর পিছে তো একটা হুন্ডা যায় না, আশরাফ সিদ্দিকীর পিছনে 100 হুন্ডা যায় কেন? এটা ওর কলজা জ্বলা পজিশন। এটা পীর হয়ে বা পীরের মুরিদ হয়ে বা একটা বাতিল ফেরকা হয়ে যদি আপনাকে ধোঁকা দেয়, এটা কি কেউ করে? এটা কাম, এটা হলো অখালি বলবেন যে ভাই আপনার হুজুরে ছবি হিডু করতেছে, এটা কোন নবীর কাম? এটা কি বাতিল নয়? শুনে নাও, ডক্টর আশরাফ সিদ্দিকী এমন কোন কাজ করবে না যেটার দলিল নাই। এটা কি বিশ্বাস হয়? ওই মুন্সিকে আপনি বলবেন যে আপনাকে ধোঁকা দিল, তাকেই বলবেন। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় আসলেন 10,000 সাহাবী নিয়ে, কয় হাজার? 10,000 সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসিভ করে নিয়ে আসলেন, ঘোড়ায় চড়ে, কেউ উটে চড়ে, বিভিন্ন ভাবে। তাহলে এটা কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করেছে না? কি বলেন না, কথা বলছেন না কেন? নাউজুবিল্লাহ বলবেন না? আস্তাগফিরুল্লাহ। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা বিজয়ের সময়ে 10,000 সাহাবী মদিনা থেকে, আপনার তো আসতেছি মাত্র কয় কিলোমিটার, 500 কিলোমিটার মতান্তরে 450, এই 450 কিলোমিটার দূর থেকে কেউ ঘোড়ায় চড়ে, কেউ উটে চড়ে, কেউ পায়ে হেঁটে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে র্যালি করে মদিনা থেকে মক্কা এসেছেন। ওনাদের বোধহয় কষ্ট হয়নি না? কথা বলছেন না কেন? আসলেন মক্কায়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিলেন, দুনিয়াবাসী শোনো, হকের দাওয়াত দেওয়ার জন্য, বাতিল শক্তির কলিজা ছোট করে দেওয়ার জন্য সত্যের প্রদর্শনীয় দরকার আছে, তবে সেটা ছবি ভিডিও দিয়ে চলবে না। কথা বলছেন না কেন? কারণ হারাম কাজ যার ভিতরে আছে, এটা কখনো আপনাকে বরকত দেবে না, রহমত দেবে না। এটার দ্বারা আল্লাহ রহমত নাজিল হবে না, বরং গজব নাজিল হবে। এই জন্য হারাম মুক্ত ভাবে, ছবি ভিডিও মুক্ত ভাবে, মহিলা পুরুষ একাকার হওয়া মুক্ত ভাবে, বেপর্দা মুক্ত ভাবে, পর্দার মধ্য দিয়ে যদি আপনি বাতিল ফেরাকে, বাতিল শক্তিকে সত্যের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য সারা দুনিয়ার বাতিল জানুক যে আমরা বাতিল শুধু নাই, বাতিলকে শিক্ষা দেওয়ার মতো হকের দাওয়াত আজও আছে হাজার হাজার যুবক। কথা বলছেন না কেন জোরে? বাতিলের বিরুদ্ধে হকের দাওয়াত, বাতিলের বিরুদ্ধে হকের দাওয়াত আজও আছে, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই খবরটা যখন বাতিল ফেরকা জানবে, হাজার হাজার লোকেরা আছে, বাতিল ফেরকার কলজা ছোট হয়ে যাবে, ওরা কোনোদিন বাতিল কথা বাইরে বলে শান্তি পাবে না। কথা বলছেন না কেন? ওদের কলজার মধ্যে হিট করবে, এরা এত লোক, এদের বিরুদ্ধে কই না জানি কখন বলে ধরে। কথা বোঝেননি? এটা হিকমত। ইসলামে জঙ্গিপনা নেই, সন্ত্রাসীপনা নেই, মানুষ খুন নেই, মানুষকে ভয় দেখাও নেই। তবে সত্যের দাওয়াত পৌঁছানোর জন্য, বাতিল ফেরকার কলিজায় হিট লাগার জন্য সত্যের প্রদর্শনীর দরকার আছে। তাহলে আপনি